আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা। সর্বশেষ থাকছে বিমান থেকে ফেলা ত্রাণ বাক্স মাথায় পড়ে শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা। ইসরায়েলের লর্ড বীরশেবা ও আসকেলনে 3টি ড্রোন হামলার দাবি করছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। শুক্রবার 8 আগস্টে দাবি করে তারা। খবর সাফাক নিউজের। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ড্রোন বাহিনীটি 3টি বিশেষ অভিযান পরিচালনা করেছে। প্রথম ড্রোনটি তেল আবিবের লর্ড বিমানবন্দরের লক্ষ্যবস্তু করে, অর্থাৎ বেন গুরিয়নে লক্ষ্যবস্তু করে, আর বাকি 2টি বীরশেবা ও আসকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তিনি দাবি করেন, সব হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া সন্দেহভাজন 2টি ড্রোন তারা মাঝপথে আটকে দিয়েছে, তবে সাইরেন বাজানো হয়নি। গত 18 মার্চ গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বিমান থেকে ফেলা ত্রাণ বাক্স মাথায় পড়ে শিশুর মৃত্যু। যার বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক ফিলিস্তিনি শিশুর। বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আকাশ থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে যায় সাইদ আবু ইউনিস, কিন্তু বিমান থেকে ফেলা সাহায্য বাক্স সরাসরি তার উপর পতিত হয়। এরপর তাকে নাসের হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসকরা সাইদকে মৃত ঘোষণা করেন, জানিয়েছে আল জাজিরা। গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ত্রাণের বাক্স পড়ে প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। কয়েকদিন আগে একইভাবে ত্রাণের বাক্স মাথায় পড়ে একজন নার্সও মারা যান। আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা বলছে, এই কৌশলটি অদক্ষ এবং গাজার ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য অন্যান্য সম্পদ সরবরাহ করতে অক্ষম। 2024 সালের অক্টোবরেও দক্ষিণে গাজায় আল মাউসিতে ত্রাণ বহনকারী প্যারাশুটটি তাঁবুতে পড়ে 3 বছর বয়সী সামি মাহমুদ আইয়াদ নিহত হন। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাকএইন বুধবার বলেছেন, ইসরায়েলের অবরোধের কারণে এবং ক্ষুধার তীব্রতা বিবেচনা করে বিশ্ব শুধু গাজার খাদ্য আকাশপথে ফেলে রাখা চালিয়ে যেতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন, আজ 5 লাখ মানুষ অনাহারে রয়েছেন। তাদের কাছে খাদ্য পৌঁছানোর একমাত্র উপায় হলো স্থলপথ। এদিকে গাজায় ত্রাণের নামে পরিকল্পিত হত্যাকাণ্ড চলে বলে জানিয়েছে গাজা ডক্টরস উইদাউট বর্ডার্স সংস্থাটি। শ্বাসরোধকারী ভিড়, সহিংস লুটপাট এটি প্রাণঘাতী হয়ে উঠেছে। জুন এবং জুলাইয়ে গাজার আল আত্তার এবং আল মাউসি এলাকায় অবস্থিত 2টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে 1380 জন আহত ব্যক্তি এবং 28 জন মৃতদেহ পেয়েছে। ত্রাণ আনতে গিয়েছিলেন। চলমান পরিস্থিতিতে গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় 200 জন মানুষ মৃত্যু হয়েছে, এর মধ্যে 96 জনই শিশু। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। বৃহস্পতিবার হাসপাতালগুলোর ক্ষুধা ও অপুষ্টির কারণে আরও 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2টি শিশুও আছে। এখন পর্যন্ত গাজায় খাবারের অভাবে মোট মৃতের সংখ্যা 197 দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস বলেছেন, জুলাইয়ের গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল প্রায় 12,000, যা এক মাসে সর্বোচ্চ।